চিকিৎসা সেবা কিন্তু প্রদান শুরু হয়েছে। চিকিৎসা নিচ্ছে শুধু কুষ্টিয়া নয়, এই কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর পর থেকে কিন্তু কুষ্টিয়া জেলা সহ আশপাশের অন্তত ৬টি জেলার মানুষ কিন্তু এই চিকিৎসার সেবা পাবে। ১৩ বছর পর কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হয়েছে জরুরি বিভাগে বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সোনিয়া। যেদিকে চুয়াডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামমাত্র ওটি ডাক্তার সংকটে কার্যক্রম বন্ধ। আরো খবর জানাবেন শেখ সাদিক। কিন্তু প্রথমে চলে যেতে চাই কুষ্টিয়ায়। সনি, জরুরি বিভাগ চালুর খবরে রোগীরা কি বলছে জানাবেন। কুষ্টিয়াতে ১৩ বছর পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু হয়েছে। আমি যদি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ঠিক ২০১১ সালে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে কিন্তু দীর্ঘদিন এই একই অবস্থায় থাকার পরে কিন্তু ২-৩টি বিভাগ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর পরে কিন্তু দীর্ঘ ১৩ বছর পর এই জরুরি বিভাগ চালু হয়েছে। তো এই বিষয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষ উপপরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে এই পরীক্ষামূলকভাবে যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু করা হয়েছে এবং আগামী কাল থেকে পূর্ণাঙ্গভাবে চলবে এই জরুরি বিভাগ। জরুরি বিভাগের কিন্তু তার সাথে কথা হয়েছে। তিনি কিন্তু আরো জানিয়েছেন যে কিছু লোকবল সংকট থাকলেও কিন্তু পূর্ণাঙ্গভাবে আগামী কালকে থেকে চালু হবে এবং ১ থেকে ২ সপ্তাহের মধ্যে লোকবল আবার সংকট কেটে গেলে পূর্ণাঙ্গভাবে আবারও এই যাত্রা শুরু করবে এই জরুরি বিভাগ। ইতিমধ্যে আমি যদি দেখাই তাহলে দেখবেন যে জরুরি বিভাগে কিন্তু ইতিমধ্যে চিকিৎসা সেবা কিন্তু প্রদান শুরু হয়েছে। চিকিৎসা নিচ্ছে শুধু কুষ্টিয়া নয়, এই কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর পর থেকে কিন্তু কুষ্টিয়া জেলা সহ আশপাশের অন্তত ৬টি জেলার মানুষ কিন্তু এই চিকিৎসার সেবা পাবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২৩টি বিভাগের মধ্যে ইতিমধ্যে কিন্তু ৩টি বিভাগ চালু হয়েছে। আরো কিন্তু বাদবাকি যে বিভাগগুলো আছে সেগুলো কিন্তু অপেক্ষমান আছে। কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেলের সকল বিভাগ চালু হবে বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই বিষয়ে তারা কিন্তু আরও জানিয়েছেন যে এখন কিছু লোকবল সংকট কমতি থাকলেও পরবর্তী সময়ে কিন্তু পূর্ণাঙ্গভাবে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর আশা জানিয়েছেন। তো এই জরুরি বিভাগ কিন্তু একটি হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ। সর্বপ্রথমেই কিন্তু রোগীদের চিকিৎসা প্রদানই করা হয় এই জরুরি বিভাগ থেকে। জরুরি বিভাগের দুর্ঘটনা জরুরি এবং ট্রমা ইউনিটের সকল ইউনিটে কিন্তু এই জরুরি বিভাগে চালু হয়েছে। জরুরি বিভাগে চালুর পরে এখান থেকেই কিন্তু চিকিৎসা প্রদান হবে। চিকিৎসা প্রদানের পরেই আসলে এই রোগীদেরকে বিভিন্ন ইউনিটে শিফট করা হয় ডাক্তাররা, এইরকমই কিন্তু জানিয়েছেন। তো কুষ্টিয়া মেডিকেল কলেজের কিন্তু দীর্ঘদিন ১১ সালে প্রতিষ্ঠার পরে কিন্তু এখানে যারা ছাত্রছাত্রীরা ছিল, ছাত্রছাত্রীর পর কিন্তু তারা এই কুষ্টিয়া মেডিকেল কলেজে নিজস্ব যে ভবন সেখানে কিন্তু স্থানান্তরিত হয়ে তারা কিন্তু ক্লাস করতে থাকে এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু এই মেডিকেল কলেজ চালু হয় এবং ইতিমধ্যে জরুরি বিভাগও চালু হয়েছে। তো কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে জরুরি বিভাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিয়াম। ধন্যবাদ সনি আপনাকে। এবারে যাব চুয়াডাঙ্গায়। সাদিক, কবে নাগাদ ওটি চালু হতে পারে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সিয়াম, আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরই তড়িঘড়ি করে উপজেলা চুয়াডাঙ্গার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো ছিল সেগুলোতে ওটি কার্যক্রমের উদ্বোধন করেছিলেন এখানকার জনপ্রতিনিধিরা। তো তারপর থেকে আসলে ওটি কার্যক্রম চালু থাকার কথা, কিন্তু আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে ঘুরে দেখেছি যে এখনো পর্যন্ত আসলে ওটি চালু করা সম্ভব হয়নি। তো এর পেছনে আসলে কিছু কারণ হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে অ্যানেস্থেশিয়া এবং সার্জারি ডাক্তার এখনো পর্যন্ত নাই। যখন আসলে ওটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল তখন পার্শ্ববর্তী কোনো হসপিটাল থেকে অ্যানেস্থেশিয়া এবং সার্জারি ডাক্তার নিয়ে এসে আসলে ওটি চালু করা হয়েছিল। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি দামোহদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আসলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ওটি কার্যক্রম বন্ধ ছিল। তারপর থেকে আসলে এখানে ওটি কার্যক্রম এখনো পর্যন্ত বন্ধই আছে।
তো ওটি চালু করার জন্য আসলে যে লোকবল প্রয়োজন তার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অ্যানেস্থেশিয়া, সার্জারি, মেডিসিন এবং গাইনি কনসালটেন্ট ডাক্তারের হচ্ছে নিয়োগ থাকা। তো এই হসপিটালটিতে গাইনি কনসালটেন্ট ডাক্তার থাকলেও তিনি আসলে সদর হসপিটালে সংযুক্তিতে আছেন। তিনি সপ্তাহে 2 দিন এই হসপিটালে আসেন এবং এই 2 দিন এখানকার আসলে রোগীদেরকে চিকিৎসা সেবা দেন। তো এই মাত্র 2 দিন আসলে চিকিৎসা সেবা দিতে যেয়ে উনি পর্যাপ্ত পরিমাণে রোগী তৈরি করতে পারেন না এই হসপিটালের জন্য। তো যার জন্য আসলে ওটি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আসলে এখানে ওটি চালু করা যাচ্ছে না। আমি হসপিটালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ওটি চালু করতে গেলে আসলে কনসালটেন্ট ডাক্তারের প্রয়োজন। কিন্তু কনসালটেন্ট ডাক্তার যেহেতু এখানে নিয়োগ দেওয়া হয়নি, সেক্ষেত্রে আসলে এই ওটি চালু করা একেবারেই সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে এখানকার যেসব মেডিকেল অফিসাররা আছেন বর্তমানে তারা মূলত রেফার সিস্টেমে আসলে এই ওটি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তো এখানে যদি কনসালটেন্ট ডাক্তার থাকে তাহলে এই মেডিকেল অফিসাররা কনসালটেন্ট ডাক্তারের কাছে আসলে রেফার করেন এবং তারপরে আসলে কনসালটেন্ট ডাক্তার যদি ওটির প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে আসলে এখানে ওটি করা সম্ভব হয়। তো যেহেতু এখানে ডাক্তারের সংকট রয়েছে, ব্যবস্থাপনার জন্য কিছু লোকবলের সংকট রয়েছে, তাই ওটি থাকা সত্ত্বেও আসলে ওটি চালু করা সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে আসলে 4 লক্ষ জনসংখ্যার এই জনসংখ্যার জন্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, চুয়াডাঙ্গার ম্যাক্সিমাম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তাদের চিত্রটা এটি যে এই বৃহৎ অঙ্কের লোক সংখ্যার মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আসলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তো এটি নিশ্চিতকরণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রয়োজনীয় যে ডাক্তার সেই ডাক্তার আসলে নিয়োগ করতে হবে। তো তারপরে আসলে ব্যবস্থাপনার চিত্রটা আসলে সম্পূর্ণ করা সম্ভব এবং এটি একটি সিস্টেমের অংশ। এই সিস্টেমটা আসলে সম্পাদন করা না গেলে এই ওটি কার্যক্রম আসলে চালু করা একেবারেই সম্ভব নয়। তো সুতরাং আসলে শুধু লোক দেখানো উদ্বোধন না, আসলে যে প্রয়োজনীয়তাটা রয়েছে তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাদিক আপনাকে।